চানখারপুলের যে রায়টি হয়েছে এই রায়টি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের উপর হামলা চালানো হচ্ছে, মাঠে থাকতো না এবং কেউ সাহস করতো না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, যারা গণঅভ্যুত্থানকে ধারণ করে, বিপ্লবকে ধারণ করে এই রাষ্ট্রকে, যারা বাংলাদেশপন্থী আছে তাদেরকে গুলি করার জন্য, কিন্তু এই দুঃসাহসটা তারা দেখিয়েছে। তা আমরা এই বিষয়টা কনসার্ন দিয়েছি। পাশাপাশি এই আমাদের যে রায়টা হয়েছে, আমরা বলছিলাম চানখারপুলের যে রায়টি হয়েছে এই রায়টি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কারণ যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা কেউ দেশে নাই, তারা সবাই পলাতক হিসাবে ভারতে অবস্থান করছে অথবা অন্য কোনো দেশে তারা আশ্রয় নিয়েছে, তারা দেশে ফিরবে না। এই নাটকীয়তা শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালত করেছে, এই সরকারের কাছে আমরা সেটা প্রত্যাশা করি না। তাই আমরা বলেছি তাদেরকে, যারা দেশে ছিল, যারা আপনার কাছে বন্দী, তাদেরকে আপনারা 3 বছর 6 বছর কারাদণ্ড দিচ্ছেন, এটা তাদের জন্য উপহার, তাদেরকে ভালোবাসা তাদের প্রতি, এই ভালোবাসা আমরা প্রত্যাখ্যান করি। আপনারা যদি রাষ্ট্রকে ভালোবাসেন, এই রাষ্ট্রের কাঠামো যদি পরিবর্তন চান, এই সংস্কারকে যদি আপনারা করতে চান, তাহলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। আমরা ইনসাফ চাই, আমরা ইনসাফ কায়েম করতে চাই। আপনারা জানেন আমাদের ওসমান হাদি ভাই বারবার বলেছিলেন আমরা বিচারটা অন্তত কইরেন, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। সেই ইনসাফটা আমরাও চাই। আমরা চাই না কোনো নিরপরাধ কেউ বিচারের আওতায় আসুক, কেউ ক্ষতিগ্রস্ত হোক। প্রত্যেকটা বিচার নিশ্চিত করতে হবে। কারো বিরুদ্ধে আমরা অভিযোগ করতে চাই না, আমরা বলতে চাই না এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টাকা খেয়ে আদালত দিয়েছে, আমরা এটা কখনোই বলতে চাই না। আমরা সেটা নিশ্চিত করতে হবে এই ট্রাইব্যুনালকে, যেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং তারা নিরপেক্ষ রায়টা দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের কনসার্ন ছিল। এবং আগামীকাল আমাদের একটি কর্মসূচি আছে নির্বাচন কমিশন অভিমুখে, মার্চ টু ইলেকশন কমিশন। বেলা 2:30টায় আমরা এই নির্বাচন কমিশনে যাব। আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে 2:30 থেকে পদযাত্রা শুরু হবে। নির্বাচন কমিশনে আমরা যাব, সেখানে নির্বাচন কমিশনের সাথে আমরা বৈঠক করব। সেখানে যদি আমরা সন্তুষ্ট হই তাদের কথায়, তাহলে আমরা আমাদের আগামীকালের যে কর্মসূচি আছে সেখানে আমরা সমাপ্তি ঘোষণা করব। এবং 31 তারিখ আগামী 31 জানুয়ারি এই অবৈধ অস্ত্র উদ্ধার এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে আমরা মার্চ টু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করব। তাই এই যে 2টা কর্মসূচি আমরা ঘোষণা করেছি, এই কর্মসূচিতে আমরা দেশ এবং সকল জুলাই স্টেক হোল্ডার যারা আছেন, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সবাইকে আমরা বলেছি আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এনসিপির নেতার উপর হামলা হয়েছে। 18 আসনে যে হামলাটি হয়েছে, আরিফুর রহমান আদিব যে এনসিপির নেতা আছেন, তার উপরে হামলাটা, আমরা যখনই হামলা হয়েছে সাথে সাথে আমরা ভিডিও ফুটেজটা দেখি এবং আমরা তার ফেসবুক পোস্টে লাইভও দেখেছি যে তাদের উপরে কীভাবে নির্মমভাবে হামলা করা হয়েছে। এই হামলা কারা করেছে আমরা কিন্তু মাঠে ছিলাম না, কিন্তু তো এনসিপি থেকে দাবি করা হয়েছে এই হামলা বিএনপির কোনো একজন নেতা তাদের উপরে হামলা চালিয়েছে, এই নগ্ন হামলাটা চালিয়েছে। তো আমরা শুধু এই এনসিপি নেতার উপরে হামলা না, আমরা আমাদের সংবাদ সম্মেলনে বলেছি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের উপর হামলা চালানো হচ্ছে। শুধু নেতা কর্মীদের উপর নয়, আমরা দেখছি নারী, শিশু যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে নির্বাচনী প্রচারণায়, নারীদের উপর হামলা করা হচ্ছে, নারীদের হিজাব খোলার চেষ্টা করা হচ্ছে, নারীদের মুখ দেখা যাচ্ছে না বলে তাদের উপর হামলা করা হচ্ছে। এটা আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না। তো আমরা নির্বাচন কমিশনকে বলবো সবার নিশ্চিত করুন যেন সবাই একই পরিমাণ দায়িত্ব পায় এবং একই পরিমাণ স্বাধীনতা নিয়ে নির্বাচনে যে যাত্রা আছে এই যাত্রাটা সম্পূর্ণ করতে পারে। কেউ যেন হামলার শিকার না হয়। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এখানে পালন করতে হবে। আমরা দেখি যে পাশে পুলিশ দাঁড়ায় আছে, আরেক দল আরেক উপর হামলা করতেছে, এটা আসলে কোনোভাবে মানা যাচ্ছে না। ধন্যবাদ।